হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগে। আজকের ব্লগে আবার চলে এসেছি বাসন্তী রান্নাঘরে। আর বাসন্তী আমার মামি আজকে নতুন কি রেসিপি নিয়ে আমাকে ইনভাইট করেছে সেটাই আপনাদের দেখাবো। তো আপনারা দেখেন যে কি রান্না করেছে। আজকে মামার কাছ থেকে শুনিনি যে আজকে কি রান্না করে খাওয়াচ্ছে আমাকে। হ্যালো মামি, বলো আজকে কি খাওয়াচ্ছ? আজকে রান্না করে খাওয়াবো চিংড়ি মাছের মালাইকারি। আচ্ছা, চিংড়ি গাছের মালাইকারি খাওয়াবে। হ্যাঁ, তো সেটাই আজকে দেখা যাবে। তো এইখানটায় পুরো ভিডিওটা হয়তো দেখানো সম্ভব হবে না। পুরো ভিডিওটা দেখতে হলে অবশ্যই বাসন্তী রান্নাঘর চ্যানেলে গিয়ে আপনাদের দেখতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই আমি মামি চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ভিডিওটা আপনারা সবাই দেখে নেবেন। তো আমি প্রথমে কি করছো রান্না করতে আমাদের একটু দেখাও দর্শকদের যে কি করে প্রথমে আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে ভেজে নেব। তাহলে এই দেখতে পাচ্ছ যে কড়াইতে চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে। চিংড়ি মাছের আজকে মালাইকারি হবে। তো মামির কাছ থেকে শিখে নেব যে কী করে রান্না করতে হয়। যদি ভবিষ্যতে রান্না করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে। এবার মামি কী করছো? মাছ তো ভেজে নিয়েছো। এবার আমি মশলাগুলো সব কষে নেব। আচ্ছা, তাহলে মশলাগুলো ভেজে নিচ্ছে দেখতে পাচ্ছেন সবাই। এই মশলার মধ্যে কি কি মশলা দিবে? ধনে বাটা, আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ি কালারের জন্য। আচ্ছা, আর দিয়েছো তেজপাতা। হ্যাঁ, তেজপাতা দুটো, শুকনো লঙ্কার গোটা গরম দিয়ে মশলাটাকে ভেজে কষিয়ে নিচ্ছো। আচ্ছা আচ্ছা মশলা কষিয়ে চিংড়ি মাছ দিয়ে তার নারকেলের দুধ দিয়ে বসিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, মোটামুটি দেখা হয়ে গেছে। এটা কত সময় আঁচে রাখতে হবে? 8-10 মিনিট। 8-10 মিনিট। আচ্ছা, তারপর কি এটা তৈরি হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের মামির রান্না প্রায় কমপ্লিট। আশা করি খুব ভালো হয়েছে, কালারটাও খুব ভালো আসছে যেভাবে অনুষ্ঠান বাড়ি খাওয়া হয়। তবে বাড়িতে রান্না করলে সেটা খুব ভালো হয়, কারণ বাড়িতে মশলাটা একদম চাপিয়ে দেওয়া যায়। বেশি মশলা শরীরের জন্য খুব ভালো না। কিন্তু মালাইকারি বলে কথা, সেখানটায় একটু মশলা তো ঘাটাতেই হবে, নাহলে সেই স্বাদটা আসবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ এত কষ্ট করে মামি রান্না করছে। আর এই পুরো রান্নাটা যদি দেখতে হয় অবশ্যই বাসন্তী রান্নাঘর ইউটিউব চ্যানেলে অবশ্যই ভিজিট করতে হবে। তা মামি, তোমার রান্না কি কমপ্লিট? হ্যাঁ, রান্না কমপ্লিট। তাহলে কি রান্না করে খাচ্ছ আজকে? এই যে চিংড়ি মাছের দেখতে তো খুব মালাইকারি সুন্দরই লাগছে। আচ্ছা, এবার আমরা পরিবেশন করব। অবশ্যই আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, এবং অবশ্যই বাসন্তী রান্নাঘর ইউটিউব চ্যানেলে গিয়ে পুরো ভিডিওটা দেখে আসবেন। এই যে আমরা পরিবেশন করার জন্য বসে পড়েছি। দিদা আমাদের পরিবেশন করছে, খেয়ে অবশ্যই জানাবো যে কেমন লাগলো। ফাইনালি মামির রাধা চিংড়ির মালাইকারি খাচ্ছে। খুবই সুন্দর হয়েছে। তো মামি আমাকে প্রায় প্রায়ই ডাকে এবং সুন্দর সুন্দর রান্না করে খাওয়ায়। খেতে বসে বলো দিদা, তোর বৌমার রান্না কেমন হয়েছে? হ্যালো বন্ধুরা, বাসন্তী রান্নাঘর থেকে বলছি। চিংড়ি মাছের মালাইকারি এখন দেখি। খেয়ে বলবে দিদা, এখন খেয়ে বলবে যে কেমন লাগে। আমি খেয়ে বলবো যে কেমন হচ্ছে। আগে ভালো করে খাও, দেখো, তারপরে বলবা। হ্যাঁ, আগে পুরোটা খেয়ে নাও, তারপরে বলবা। হ্যাঁ, হেভি টেস্টি। আচ্ছা আচ্ছা, তাহলে রান্না খুব ভালো হয়েছে তাই তো? হ্যাঁ, খুব ভালো হয়েছে রান্না। এর পরের দিন কি রান্না করবা মামি? পরের দিন কি রান্না করব হ্যাঁ, সেই দিন আসুক বলবো, আচ্ছা এখনো হয়নি।